নিম্নচাপ সরে গেলেও দুই বাংলাতেই এখনও জারি থাকবে ঝড় বৃষ্টি। আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে দুই বাংলার অনেক অঞ্চলে। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে দুই বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। কোথাও হালকা তো কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের চেনা ছবিটা আজও পাল্টায়নি সমগ্র বাংলা জুড়ে। তবে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। যে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছিল তা এখন সরে গিয়েছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে। ফলে আপাতত কলকাতা এবং আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আজ শহরে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজকের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশ মিলিয়ে মনোরম আবহাওয়া থাকবে। কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হলে আগামী কয়েকদিনের মধ্যেই ফের পারদ চড়তে শুরু করবে। তাপমাত্রা ফের একবার 32 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে, বাড়তে পারে অস্বস্তিও। আজ এবং আগামীকাল অর্থাৎ 17 এবং 18 জুলাই রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। তবে এই শুক্রবারের পর থেকে আবহাওয়ার ফের অবনতি দেখা যাবে। শনিবার এবং রবিবার ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফের একবার এই সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টি চললেও অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। সপ্তাহের এই মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বৃষ্টি থামার সম্ভাবনা এখনই নেই। হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের মধ্যেই ধীরে ধীরে গরম বাড়তে পারে শহর জুড়ে। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এরপর আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। উত্তরবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। আর আপাতত এই একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18 জুলাই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 19 জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে।